আমার লালমনিরহাট হাটের ভাই, আজকে কোরআনের আলোচনা শোনার জন্য এসেছি। দূর-দূরান্ত থেকে আগমন করলাম। আপনি আমাদের সকলকে শুকর-গুজর করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। যদি তোমার আমার শুকরিয়া না থাকে, তাহলে আল্লাহ তাআলা তোমার আমার থেকে শুকরিয়াকে ছিনিয়ে নেবেন। আজকে এরকম কোরআনের বাগিচায় প্রতিনিয়ত আলোচনা হয়। এই কোরআনের আলোচনা শোনার জন্য অনেকে আসে, আবার অনেকে চিন্তা করে কোরআনের মাহফিল বেশি হয়ে গিয়েছে, আর কত কোরআনের মাহফিল শুনবো। আমি বলতে চাই রে ভাই, যদি কোরআনের আলোচনা বেশি হয়ে থাকে, তাহলে তোমার দিলে আমার দিলে কোরআনের কেন সেটে নাই? কোরআনের আলো তোমার আমার অন্তর কেন বিরাজ করে না? তোমার স্মৃতি জীবনে তোমার আমার মুখে চেহারায় সর্বদিকে কোরআনের আলো কেন জ্বলে না? তাহলে বোঝা যাবে রে ভাই, এখনো তোমার আমার জন্য কোরআনের হাদিস দরজ যথেষ্ট হয় নাই। কোরআনের মাহফিল এখন পর্যন্ত তোমার আমার জন্য যথেষ্ট হয় নাই। মুখ ফিরে নেওয়া যাবে না রে ভাই। 92 বলেন 95 ভাগ মুসলমানের দেশে প্রতিনিয়ত কোরআনের আলোচনা না হবে, প্রতিনিয়ত কোরআনের বাগানের আবাদ হবে না তো কিসের আবাদ হবে? এইরকম মাহফিল থাকবে, কোরআনের আলোচনা থাকবে। তোমার আমার মতো যুবকরা যারা আছে, কোরআনের কথা শুনবো, কোরআনের পাগল পারা হয়ে যাব, কোরআনের জন্য মুগ্ধমালা গান করব। আর যদি এমন আলোচনা না হয়, যদি এমন কোরআনের আলোচনার ব্যবস্থা না থাকে, এই সমস্ত যুবকরা করবেন সারা রাত জুড়ে অন্যায়, সারা রাত জুড়ে বেহায়াপনা, অশ্লীলতার ছায়া আশ্রয় নিয়ে সারা রাত যাপন করবে, মাদক পান করিয়া, গাঞ্জা ফেন্সিডিল পান করিয়া, নানান রকমের আয়োজন করিয়া এই সমস্ত যুবকরা সারা রাত লুটপাটের মধ্যে লিপ্ত থাকবে। এজন্য কোরআনের মাহফিলের দরকার। এটা তেমন কোন মাহফিলের মুসলমানের দেশে বেশি বলা কখনো আমাদের জন্য সমস্যা হবে না। এই জন্য আপনি আমার জন্য, সকলের জন্য শুকরিয়া আদায় করতে হবে। আমি যে প্রথমে আয়াতটুকু তেলাওয়াত করেছি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আমরা শুকর গুজার আদায় না করি, তাহলে এই মহান রব্বুল আলামিন তোমার আমার এই শুকরিয়াকে ছিনিয়ে নিয়ে নেবেন। তোমার আমার জন্য ভয় বিপজ্জনক আসবে। আমার আগেও আলোচনা করেছেন 92 ভাগ মুসলমানের দেশে কি এমন মসজিদ হয়েছে, কি এমন মাদ্রাসা হইল, তাতেও বেধর্মীদের নাস্তিক বেঈমানদের চোখের মধ্যে লাগিয়ে গেল। ব্যাঙের ছাতার মতো নাকি মাদ্রাসাগুলো গাজিয়ে গেল। অনেক সময় দেখা যায় কিছু ভাইরা মুসলমানের সন্তান হওয়ার পরও বলে, বাংলাদেশের মাঝে এত মাদ্রাসা হলে ছাত্র পাবে কোথায় থেকে? এত মাদ্রাসা দিয়া করবা কি? কিন্তু দুঃখের বিষয়, ওই মুসলমানকে জিজ্ঞাসা করা দরকার। আমি তাদেরকে হাতে আঙ্গুলে দেখাইয়া দিতে চাই, তুমি যে এমন কথা বললা, এই বাংলাদেশের মাঝে যত স্কুল আছে, ইউনিভার্সিটি আছে, যত কলেজ আছে, যত যা কিছু আছে, একটু গণনা করো, দেখবা তোমার অবস্থা আমাদের মাদ্রাসার 92 ভাগ মুসলমানের দেশে হওয়া সত্ত্বেও স্কুলের ছাত্র ছাত্রী কত বেশি, মাদ্রাসার ছাত্র ছাত্রী কত কম। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোন হিসাবে তুমি বলতে চাও মাদ্রাসা এত বেশি? না না, এরা যদিও বা তোমাকে আমাকে সত্য নরম ভাষায় বলে, কিন্তু এদের আসল রহস্য হয়েছে এই মুসলমানের দেশে কোরআনের আলো, কোরআনের গুণগান গাবে, কোরআনের পাখিরা তৈরি হবে, মাদ্রাসার আদর্শবান ছাত্ররা তৈরি হবে। এটা এদের চোখে সয় না।
অবশেষে তারা তাল মিলিয়ে উল্টা বলার চেষ্টা করে। কিন্তু না, সাবধান, এই সমস্ত মাদ্রাসাকে অপন্ন করা যাবে না। এই সমস্ত মাদ্রাসার জন্য তোমাকে আমাকে যদি গবেষণা করতে হয়, ওলামায়ে কেরামের পাশে তোমাকে আমাকে আসতে হবে। ওলামায়ে কেরামের সঙ্গে বসো। নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে কত সময় কত মশওয়ারার মধ্যে লিপ্ত ছিল, যার জন্য তাদের ভুলগুলো ভেঙেছে রে ভাই। এজন্য তোমরা বাসো, কি জানতে চাও ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করো। ওলামায়ে কেরামের কাছে সমাধানে আসো। তোমাদের মুখ থেকে কখনো রং কথা অশ্লীল কথা বাইর হবে না। এই জন্য ওলামায়ে কেরামের সঙ্গে সঙ্গবাদ, ইহকালও সফল পরকালও সফল। আর যদি তোমরা ওলামায়ে কেরাম থেকে দূরে থাকো আর বিভিন্ন রকমের গীবত শিকায়াত করতে থাকো, মনে রাখবা বিপদ। আল্লাহ তাআলা তোমার যে শুকরিয়া দান তোমাকে দিয়েছিলেন নিয়ামত, এই নিয়ামত যদি একবার ছিনিয়ে নেয় তাহলে দেখবা যুবকরা দিশাহারা হবে, আওয়ামরা দিশাহারা হয়ে যাবে। হোক না কেন মুসলমানের দেশ, দেখবা আস্তে আস্তে সব কিছু অশ্লীলতা বেহায়াপনার রূপ ধারণ করবে। কথা বলেন ঠিক কিনা? আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গীসাল মুস্তাগীসিন আহদিনা রাব্বিকা রাব্বিল উলুমি ওয়াল গিনান। হর গাড়িতে দিল তো তৈয়ার হয়, জিন মঙ্গে উসকে তু বেজার হয়। সত্যের পথে থাকতে হবে কিনা? আসনের মনে হাটের ভাই, সত্যের পথে থাকার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহর পথে থাকার জন্য আল্লাহ তাবারক তাআলা এই কোরআনের মাহফিলের ওসিলা করে সকলকে কবুল করেন। সকলে জোরে বলি আমিন।